মিনাসান কনিচিওয়া বেঞ্জিতো মৌসিমাস। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেনজির আহমেদ, জাপানিজ ওকে বাই বেনজির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত লেসনে আমরা মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 1-এর কাইওয়া শিখেছি। আজকে আমরা লেসন 2-র ভোকাবুলারিটা শিখব। গত লেসনটা কেউ যদি মিস করে থাকেন, অবশ্যই গত লেসনটা আপনারা দেখে আসবেন। প্রত্যেক লেসন শুরু করার আগে অবশ্যই সেই লেসনের ভোকাবুলারিটা আপনারা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। তাহলে আশা করি এই সম্পূর্ণ লেসনটা আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করি। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে করে। করে মানে হচ্ছে এটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সোরে। সোরে মানে হচ্ছে ওটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আরে। আরে মানে হচ্ছে ওইটা। দূরবর্তী কোনো জিনিসকে নির্দেশ করতে আরে ব্যবহার করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কোনো। কোনো মানে হচ্ছে এই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সোনো। সোনো মানে হচ্ছে ওই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আনো। আনো মানে হচ্ছে ওই। কোনো সোনো আনোর ক্ষেত্রে কোনো সোনো আনোর পরে যে কোনো একটা নাউন ব্যবহার করতে হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে হোন। হোন মানে হচ্ছে বই। এরপর আসছে জিশো। জিশো মানে হচ্ছে অভিধান। এরপর যেটা আসছে জাসি। জাসি মানে হচ্ছে ম্যাগাজিন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে শিনবুন। শিনবুন মানে হচ্ছে পত্রিকা। এরপর যেটা আসছে নোতো। নোতো মানে হচ্ছে নোটবুক। এরপর যেটা আসছে তেচো। তেচো মানে হচ্ছে পকেট নোটবুক। এরপর আসছে মেইশি। মেইশি মানে হচ্ছে ভিজিটিং কার্ড। এরপর যেটা আসছে কাদো। কাদো মানে হচ্ছে কার্ড। এরপর যেটা আসছে তেরেহন কাদো। তেরেহন কাদো হচ্ছে টেলিফোন কার্ড বা রিচার্জ কার্ড। এরপর যেটা আসছে এনপিৎসু। এনপিৎসু মানে হচ্ছে পেন্সিল। এরপর যেটা আসছে বরু পেন। বরু পেন মানে হচ্ছে বল পেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সাপু পেন্সিরু। সাপু পেন্সিরু মানে হচ্ছে প্রফিলিং পেন বা মেকানিক্যাল পেন্সিল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কাগি। কাগি মানে হচ্ছে চাবি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে থোকেই। থোকেই মানে হচ্ছে ঘড়ি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কাসা। কাসা মানে হচ্ছে ছাতা। এরপর যেটা আসছে খাবাং। খাবাং মানে হচ্ছে ব্যাগ। এরপর যেটা আসছে কাসেত্তো তেপু। কাসেত্তো মানে হচ্ছে ক্যাসেট, তেপু মানে হচ্ছে টেপ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তেপু রেকোদা। তেপু রেকোদা মানে হচ্ছে টেপ রেকর্ডার। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তেরেবি। তেরেবি মানে হচ্ছে টেলিভিশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রাজিও। রাজিও মানে হচ্ছে রেডিও। এরপর যেটা আসছে সেটা হচ্ছে খামেরা। খামেরা মানে হচ্ছে ক্যামেরা। এরপর যেটা আসছে কম্পিউটা। কম্পিউটা মানে হচ্ছে কম্পিউটার। এরপর যেটা আসছে জিদৌসা। জিদৌসা মানে হচ্ছে মোটর গাড়ি।
এরপর যেটা আসছে সুকুয়ে। সুকুয়ে মানে হচ্ছে ডেস্ক বা টেবিল। এরপর যেটা আসছে ইসু। ইসু মানে হচ্ছে চেয়ার। এরপর যেটা আসছে চকোরেতো। চকোরেতো মানে হচ্ছে চকলেট। এরপর যেটা আসছে কোহি। কোহি মানে হচ্ছে কফি। এরপর যেটা আসছে গো। গো মানে হচ্ছে ভাষা। তাহলে আমরা যদি বলি এই গো, তার মানে হচ্ছে ইংরেজি, মানে ইংরেজি ভাষা। আমরা যদি বলি নিহন গো, নিহন মানে জাপান, সাথে গো, তাহলে হয়ে গেল জাপানি বা জাপানি ভাষা। এরপর যেটা আসছে নান। নান মানে হচ্ছে কি, নান দ্বারা কোনো কিছুর কোশ্চেন করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সো। সো মানে হচ্ছে তাই, এটা এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে চিগাইমাস। চিগাইমাস মানে হচ্ছে ভুল বলেছেন অথবা ভিন্নটা বা আলাদা হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সো দেস্কা, তাই নাকি। এটাও এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আনো। আনো মানে হচ্ছে আচ্ছা, মানে কোনো কিছু থিঙ্কিং বা চিন্তা করা বোঝায়, আচ্ছা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে হন্য কিমোচি দেস, মানে হচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিকতা প্রকাশ করছি। এটা কোনো কিছু গিফট করার সময় বলা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দোজো। দোজো মানে হচ্ছে এই যে নিন, কোনো কিছু দেওয়ার সময় বলা হয় দোজো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দোমো। দোমো মানে হচ্ছে ঠিক আছে বা ধন্যবাদ। কেউ কোনো কিছু দিলে তাহলে বলতে হয় দোমো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আরিগাতো। আরিগাতো মানে হচ্ছে ধন্যবাদ। আশা করি আজকের লেসনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই লেসনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই আমাদের জাপানিজ ওকে বাই বেনজির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাতানে।